হ্যালো বন্ধুরা, আজকে বাজেটের জাস্ট আগের দিন এবং আমরা বাজেটের আগের দিন যথেষ্ট ভোলাটিলিটি দেখছি এবং যেটা কালকে হয়তো আরও বাড়বে। তো এই ভিডিওতে আমরা আলোচনা করে নেব আজকের কিছু স্টকের ব্যাপারে। যেমন আমি এখানে চার্ট লাগিয়ে রেখেছি এইচডিএফসি ব্যাংকের, যেটা আজকে প্রায় 2% আপ। ওকে, তো এইচডিএফসি ব্যাংক এই চার্টে লাগিয়ে রাখার একটা স্পেসিফিক কারণ রয়েছে। তো কারণটা আগে বলে ফেলি, তারপরে আসল ভিডিও শুরু করব এবং আসল ভিডিওতে আমি দেখাবো যে আমি কোন স্টকের ব্যাপারে কথা বলছি এবং কোন স্টক কীভাবে হাতছাড়া হয়ে যাচ্ছে কি না সেটা আপনারাই ঠিক করবেন। কিন্তু তার আগে আমি এইচডিএফসি ব্যাংকের ব্যাপারে একটু কথা বলতে চাই। এইচডিএফসি ব্যাংক এবং কোটাক ব্যাংক, মানে যেহেতু আমি মার্কেট সচেতনতার দিকে ফোকাস করি বা মার্কেট অ্যাওয়ারনেস যে ব্যাপারটা সেটা আমি স্প্রেড করতে চাই, এবং সেই কারণে মার্কেটের বিভিন্ন চ্যানেল ফলো করা বা মোস্টলি ব্লগার ফলো করা, মার্কেটের নিউজ ফলো করা। তো এইটা ফলো করার জন্য আমি যখন ইউটিউব খুলি তাহলে আমার কিন্তু সাইডেও, এবং যেহেতু আমার বেঙ্গলি ইউটিউব চ্যানেল সেহেতু আমার সাইডে কিছু কিছু সময় বেঙ্গলি কিছু চ্যানেলের ভিডিও আসে। তো এরকমই একটা বেঙ্গলি চ্যানেলের ভিডিও আমার ইউটিউবে জাস্ট মানে সাজেশান হিসেবে এসেছিলো। তো ভিডিওটা দেখে আমি একটু অবাক হলাম। তো আমরা সবাই জানি যে কোটাক ব্যাংক এবং এইচডিএফসি ব্যাংক এই দুটোর রিসেন্টলি রেজাল্ট বেরিয়েছে, ঠিক আছে। এবার এই রেজাল্টের উপরে ভিত্তি করে আমি জানি না ওই ইউটিউবার কীভাবে রেজাল্টটাকে রিড করেছে। মোটামুটি খুব বড় চ্যানেল নয়, মোটামুটি বড় চ্যানেল, জানি না কীভাবে রিড করেছে। সেখানে এটা দেখানো হচ্ছে যে এইচডিএফসি ব্যাংক ক্র্যাশ, ওকে, আর কোটাক ব্যাংক রকেট। ওকে, তো আমি অবাক হলাম, সেই জন্য এটা ভিডিওটা দেখতে চাইলাম যে এক্স্যাক্টলি এটা কী কারণে বলা হয়েছে। কারণ রেজাল্টে যেটা হয়েছে সেটা কিন্তু আলাদা, রেজাল্টটা ঠিকভাবে রিড হয়নি। তাহলে বুঝতে হবে যদি এইচডিএফসি ব্যাংকে ক্র্যাশ বলা হয় এবং কোটাককে মানে রকেট বলা হয়। তো সে কারণে আমি ভিডিও খুললাম এবং দেখলাম যে সেটা এই কারণেই যে মানে রেজাল্টটা আমি দেখলাম যে রিড করতে ভুল করা হয়েছে। একটা মানে সুন্দর ব্যাপার আছে এখানে, যে স্টক যখন কোনো কিছু গুড নিউজের মধ্যে আসছে, সেটা হতে পারে যে গুড নিউজটা অনেক আগে থেকে জানা, তখন কি হয়, তো এই গুড নিউজটার এক্সপেকটেশানে কিন্তু মানে যেটা হয়তো আমরা জানি যে এরকম একটা আসবে, সেই ধরনের অ্যান্টিসিপেশানে অলরেডি কিন্তু স্টকটা হয় ডাউন বা আপ অনেক সময় হয়ে যায়। ফর এক্সাম্পল যেটা হয়েছে এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে, আমি জাস্ট 1 মান্থের চার্টে যাব বা 3 মান্থসের চার্টে যাব। আমরা দেখতে পাচ্ছি যে এইচডিএফসি ব্যাংক এখানে একটা টপ বানিয়েছে 1795। এটা আমি জানতাম যে এই দিন আমি ট্রেডও করেছিলাম, একদম স্মল ট্রেড। তো এটা 1800 প্রায় টাচ করেছিল। এবার 1800 এই টাচ করার পরে অ্যাকচুয়ালি এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট তো এই কিছুদিন আগেই এলো। রেজাল্ট আসার প্রায় 10 দিন আগে আজ থেকে একটা আপডেট আসে। বড় বড় ব্যাংকরা এরা আগে একটা আপডেট দেয় যে এই ব্যাপার, তো এই ধরনের রেজাল্ট আসতে পারে। তো সেই আপডেটটা কিন্তু খুব একটা স্ট্রং ছিল না, কারণ ডিপোজিট গ্রোথ এগুলোতে একটু প্রবলেম ছিল, যেটা হয়তো এইচডিএফসির মতো যেখান থেকে লোকে প্রচুরভাবে এক্সপেক্ট করে বসে থাকে সেই তুলনায় হয়তো তো মানে পছন্দ হয়নি মানুষজনের। তো সেখানে সেই নিউজের পর বা সেই আপডেট যে এসেছিল রেজাল্ট আপডেট, সেই রেজাল্ট নয় কিন্তু রেজাল্ট আপডেট জাস্ট, সেই রেজাল্ট আপডেটের পরিপ্রেক্ষিতে কিন্তু মার্কেট যথেষ্ট মানে এইচডিএফসি ব্যাংক যথেষ্ট ডাউন হয়েছে। তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে এসে একটু এই জায়গাতে এসে সামলেছে। আমরা দেখতে পাচ্ছি চার্টে যেখানে একটা পিভটও আছে, মানে একটা সাপোর্টও হওয়া উচিত, যেটা সাপোর্টটা অলরেডি পেয়েছে। এবার আমরা জানি যে এখানে যেহেতু এই জায়গাতে আপডেট এসেছিল, সেখান থেকে স্টকটা অলরেডি ডাউন হয়ে গেছে। কী কারণে? আপডেটের কারণে। আপডেটটা কিসের? সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট কীরকম আসতে পারে। তো সে আপডেট থেকে বোঝা যাচ্ছে রেজাল্ট বাজে আসবে, এবং সেই বাজে রেজাল্ট আসবে এই অ্যান্টিসিপেশনেই কিন্তু মার্কেট অলরেডি ডাউন, মানে মার্কেট বলছে এইচডিএফসি ব্যাংক ডাউন। সুতরাং এখন যে রেজাল্টটা যদি সেভাবে মানে মনোপুত নাও হয়, যদি খুব ইন্টারেস্টিং বা খুব পজিটিভ কিছু নাও মনে হয়, সেখানে কিন্তু আর এইচডিএফসি ব্যাংক ডাউন হবে না, কারণ ওইটা ভেবেই কিন্তু এতটা অলরেডি ডাউন হয়ে গেছে। এবার যদি মানে আমি ভেবে রাখছি যে একটা স্টুডেন্ট একেবারেই ভালো করবে না, সেখানে যদি একটু ভালো করে তাকে আমি কিন্তু বাহবা দেবো, তাই না? ঠিক সেইভাবেই এইচডিএফসি ব্যাংক খারাপ দেবে বলে অলরেডি নিচে চলে এসছে। তারপরে যখন দেখা গেল অ্যাকচুয়ালি এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট মোটামুটি নিউট্রাল এসছে, খারাপও না ভালো না, তো সেই নিউট্রাল রেটের জন্য বললো না হ্যাঁ ঠিক আছে, তাহলে তো কোনো সমস্যা নেই, যেটা যতটা ভেবেছিলাম ততটা নয়, তাহলে স্টক কেন উপরে যাবে না। এবং সেই কারণে আজকে কিন্তু 2.19% স্টকটা আপ ছিল। আমি যদি 1 ডে চার্ট দেখাই তাহলে কিন্তু অনেকটা এরকম, ঠিক আছে। তো এটা হলো এইচডিএফসি ব্যাংকের কী হয়েছে সেটা রেজাল্টের উপরে। এখন ওই ভিডিওতে দেখা যাচ্ছে ক্লিয়ারলি যে এইচডিএফসি ব্যাংক ক্র্যাশ, কোটাক ব্যাংক রকেট। এবার আমরা যদি কোটাক ব্যাংকে যাই, কোটাক ব্যাংক এখানে আমরা দেখতে পাচ্ছি যে -3.52% ডাউন আজকে, মানে 3.52% ডাউন। তো সেটা কেন হলো? যে যদি চার্ট দেখতে চাই সেটা চার্ট দেখাতে পারি। তার কারণ হচ্ছে
কোটাকের অ্যাকচুয়ালি বাজে রেজাল্ট এসছে, কারণ কোটাক অ্যাকচুয়ালি যে প্রফিটটা দেখিয়েছে তার মধ্যে একটা ওয়ান টাইম প্রফিট আছে, যেটা কিন্তু প্রত্যেক কোয়ার্টারে আসবে না। সেইটা বাদ দিলে একটা স্পেশাল প্রফিট আমরা যদি বলি, সেইটা বাদ দিলে সেখানে কিন্তু খুব একটা বেশি মানে অপারেশনাল প্রফিট, যেটা ব্যাংক অপারেট করার মাধ্যমে যে প্রফিটটা পায়, সে ততটা প্রফিট কিন্তু করতে পারেনি। ওকে, সে কারণে কোটাক ম্যান ডাউন। কিন্তু অ্যাকচুয়ালি কী হয়, এই যে নিউজ আসে, রেজাল্টের নিউজ, সেই নিউজে অনেক সময় ম্যানিপুলেটেড হোক বা ইচ্ছাকৃতভাবে হোক, সেটা কিন্তু এভাবে হাইলাইটগুলো আসে বা এভাবে হেডলাইনগুলো আসে যেখান থেকে মানুষের মানে মিসগাইড হওয়ার চান্স খুব হাই। এবার যে চ্যানেলে আপলোড করছে তাকে কিন্তু মিসগাইড হলে চলবে না, তাই না? কারণ এটা মানুষ দেখলে মানুষের মনের মধ্যে একটা ভুল জিনিস জন্মাবে, বা যে বন্ধুরা দেখছেন এই ভিডিও দেখছেন, লাইক করছেন, কমেন্ট করছেন, এগুলো কিন্তু একটা ভুল মেসেজ যাচ্ছে। ওকে, তাহলে অ্যাকচুয়ালি মানে স্টকগুলো যে রেজাল্ট বা কোম্পানিগুলোর যে রেজাল্ট, সেটা কিন্তু ঠিকঠাকভাবে রিড করা হয়নি। তো এটা জাস্ট একটা মার্কেট রিলেটেড সচেতনতা, একটা মানে সচেতনতাকে স্প্রেড করার জন্য, যাতে সব বন্ধুরা এই জিনিসগুলোকে জানতে পারে। ঠিক আছে, তো এবার কাজের কথায় আসা যাক। আমি যদি আমার চ্যানেলে আসি, তাহলে আমি এখানে অনেক ধরনের ভিডিও আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। আশা করি এই ভিডিওগুলো কিন্তু ভালোই লাগবে। তো বাজেটের পরে মার্কেট কীভাবে মুভ করতে পারে, এখানে আমি 20 ইয়ার্স বা মানে লাস্ট যে 4টা ইউনিয়ন বাজেট, সেগুলোর ব্যাপারে কথা বলেছি, সেখানে কীভাবে মার্কেট বিহেভ করে, বা এনএসসি থেকে ওয়েবসাইট, মানে এনএসসির যে ওয়েবসাইট, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট, ওখান থেকে ডেটা ডাউনলোড করেও মার্কেট প্রেডিক্ট করা যায়। সেখানে ডেটা ডাউনলোড করে একটু ক্যালকুলেট করতে হয়, সেই ডিটেলস কিন্তু এই ভিডিওর মধ্যে দেওয়া আছে। এবার আমরা আসল ভিডিওতে আসি, যে কাল ভিডিও বানালাম আজ 10% ওপরে, এবং এখানে একটা ভিডিও ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। আমি যদি এটাকে ক্লিক করি, সস্তা দামে স্টক কেনার দুর্দান্ত সুযোগ, বড় মুভ আসতে পারে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা কিন্তু এই ভিডিওরই রিলেটেড। ওকে, তো যে স্টকটা আমি কিনেছিলাম, এখানে আমি দেখিয়েছি, এই তারপরের ভিডিওটা দেখিয়েছি যে কাল ভিডিও বানালাম আজ 10% আপ, এখনও কি সুযোগ আছে, বা আমার প্রিয় স্টক মানে আমারই পার্টিকুলার পোর্টফোলিওতে আছে বা আমি কিনবো এই ধরনের স্টক। আর এখানে দেখতে পাচ্ছি যে মেড ভিডিও ইয়েস্টারডে, টুডে 10% আপ। অ্যাকচুয়ালি এটা টুডে 10% আপ বলার থেকে টুডে 10% জাম্প বলা উচিত ছিল। আর ইনভেস্টেড 1 লাখ। আমি আজকেও দেখাবো যে কত প্রাইসে ইনভেস্ট করেছি, কতগুলো কোয়ান্টিটি কিনেছি, সব কিছুই একদম প্রমাণস্বরূপ দেখাবো আমি। তো আমরা যদি এই ভিডিওগুলো দেখি, তাহলে কিন্তু আজকের যে স্টকটা, অ্যাটলিস্ট এই দুটো ভিডিও, অ্যাকচুয়ালি এই দুটো ভিডিওই সস্তা স্টক কেনার দুর্দান্ত সুযোগ, বড় মুভ আসতে পারে এইখানে। আর কাল ভিডিও বানালাম 10% জাম্প। ওকে, তো এই দুটো ভিডিও দেখলে আজকের ভিডিওর যে টপিক, সেটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যাবে, বা স্টকটা কেন হয়েছে ক্লিয়ারলি বোঝা যাবে। আজকের ভিডিওতে কেবলমাত্র আমি স্টকটা দেখাবো বা চার্ট দেখাবো, এক্স্যাক্টলি কেন কেনা হয়েছে বা তার ফুল ডিটেলস কিন্তু এই ভিডিওতে নেই। এই দুটো ভিডিও দেখলে কিন্তু ওই জিনিসগুলো খুব সুন্দর করে বোঝা যাবে। এবার আমি আসি স্টকটাতে। আমি স্টকটাকে প্রথমে লাগিয়ে নেব 4th। এখানে আমি স্টকটাকে লাগাচ্ছি এবং স্টকটার একটু টেকনিক্যাল দেখে নিতে চাই। তো এইটা হচ্ছে টেকনিক্যাল, এটা আজকের ওয়ান ডের চার্ট। বেশ দারুণ রকমের একটা ভোলাটিলিটি দিয়ে, এটা এতটা হাই 260 মতো, 259 এটা টাচ করেছে, কিন্তু মোটামুটি 251.95 এ ধরনের একটা জায়গায় এসে স্টকটা ক্লোজিং দিয়েছে। এবার আমি যদি দেখি লাস্ট 1 মান্থ, ওকে, এটা লাস্ট 1 মান্থের চার্ট, কিন্তু এই জায়গা থেকে অ্যাকচুয়াল এই রকেট যেটা, সেটা শুরু হয়েছে, সেটা হচ্ছে অ্যারাউন্ড এইখানে 226 বা 230 বলা চলে, এই জায়গা থেকে। ওকে, এই যে থেকে এটা যথেষ্ট ভালো রকমই আপওয়ার্ড মুভমেন্ট আসছে, এবং এই মোমেন্টাম আশা করি আপাতত থাকবে। ওকে, এই মোমেন্টাম আশা করি আপাতত থাকবে, কিন্তু যদি নাও থাকে, যদি কখন কোনো আমরা ভালো স্টক কিনে থাকি, তাহলে সেটা কিছুদিনের জন্য কিন্তু পড়তে পারে। স্টক পড়া সেটা কোনো মানে বিচিত্র ব্যাপার নয়, সেটা আরামসে হতেই পারে। তো এই স্টকটার ব্যাপারে আমি যেটা কথা বলছি, সেটা হচ্ছে অ্যাপেক্স স্টক। ওকে, ওইটার ব্যাপারে দুটো ভিডিও আছে, ফুল ডিটেলস দেওয়া আছে। সেখানে ফাইন্যান্সিয়াল বা আদার জিনিস, পিয়ার কম্প্যারিজন, এ ধরনের গুরুত্বপূর্ণ সব তথ্য দেওয়া আছে। তো এটা হচ্ছে চার্ট। আমি যদি একটু 5 ইয়ার্স চার্টে যাই, তাহলে বুঝতে পারবো যে এখনও এই স্টকটা কোন জায়গায় আছে। তো আমরা দেখতে পাচ্ছি একদম লাস্ট, মানে এটা 5 বছরের চার্ট, মানে এটা আর হোল লাইফের চার্ট। সেখানে আমি দেখতে পাচ্ছি যে প্রাইসটা কিন্তু একেবারেই তলানিতে। ঠিক আছে, তো অনেক সস্তা দামে আমি মানে স্টকটাকে পাচ্ছি বলে মনে করি। ঠিক আছে, এবং এর ফিউচার প্রসপেক্টও খুব ভালো, যেটা কিন্তু ওই দুটো ভিডিও পুরো ডিটেলস বলা হয়েছে। এবার আমি দেখাবো যে এক্স্যাক্টলি কবে কেনা, কত প্রাইসে কেনা এবং কত কোয়ান্টিটি কেনা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 18 জুলাই স্টকটা কেনা, 18 জুলাই এই ব্রেকআপে আমি স্টকটাকে পেয়েছি, এবং এখানে টোটাল কোয়ান্টিটি এখানে দেখা যাচ্ছে 400
এবং লাস্ট ট্রেডেড প্রাইস এটা 251.24, মানে এটা আজকের ক্লোজিং প্রাইস। আর 4 দিন হলো, এবার এটা অ্যাকচুয়ালি 4 দিন নয় কিন্তু, যেমন 18তে মানে কেনা 18 জুলাই, মানে এটা ছিল থার্সডে, তাহলে তারপরে আমি 2 দিন পেয়েছি ট্রেডিং ডে, সেটা হচ্ছে ফ্রাইডে এবং আজকে মানডে, সেজন্য এটা 4 দিন অ্যাকচুয়ালি দেখাচ্ছে, কিন্তু আমি জাস্ট দুটো ট্রেডিং ডে পেয়েছি। আর এখানে ক্যালকুলেট করলে বোঝা যাবে যে এই 400 কোয়ান্টিটি এবং আমি কেনার যে প্রাইস এটা হচ্ছে 231। ওকে, তো এটা ক্যালকুলেট করলে বোঝা যাবে যে এটা হয়তো 1 লাখের একটু কম হচ্ছে, প্রায় 1 লাখ। আর এখানে কিছু প্রফিট অ্যান্ড লস দেখাচ্ছে, যেটা হয়তো ওই 9% মতো হবে। এটা 6200, 800 যদি ধরি তাহলে 7900 এবং তো 8000 মতো কিছু একটা প্রফিট হচ্ছে। এটা হয়তো 90,000 বা কিছুটা, মোটামুটি ওই 9% মতো একটা প্রফিট হচ্ছে জাস্ট আমি পেয়েছি দুটো ট্রেডিং ডে। তো এই স্টকের ব্যাপারে অবশ্যই আমি কিনেছি মানে আমি আশাবাদী, কিন্তু এটা কোনো ভিডিওতে কোনো আমি স্টক রেকমেন্ডেশন দিই না, বা এটাও কোনো ভিডিও মানে স্টক রেকমেন্ডেশন নয়, এবং আমার ভিডিও দেখে স্টক কেনার কোনো মানে হয় না। তো আমার অনেক অনেক লস হতে পারে, লস হয়েছে, তো সেই জন্য আমার ভিডিও দেখে স্টক কেনার কোনো মানে হয় না। স্টক কেনার আগে নিজের থেকে স্টকের সব কিছু হিস্ট্রি যাচাই করুন, ফাইন্যান্সিয়াল যাচাই করুন, বা কোনো এক্সপার্টের পরামর্শ নিন যারা সেবি রেজিস্টার। তো আমি সেমিস্টার রয় এবং আমি স্টক কোনো রেকমেন্ডেশন করি না। এটা জাস্ট আমি কি করেছি সেটা বন্ধুদের সঙ্গে শেয়ার করা, যাতে করে তারা এখান থেকে একটা এডুকেশনাল কিছু কন্টেন্ট সেটা নিতে পারে বা বুঝতে পারে। তো এই ভিডিওতে এইটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমার এই ভিডিওগুলোর সঠিক সময়ে সব আপডেট পেতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।